ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি সিরিজ নিয়ে এসেছি। এই সিরিজে আমরা প্রতিদিন রেলের গ্রুপ ডি এক্সামকে ফোকাস করে জিকে এবং সায়েন্সের কোশ্চেন করব। তোমরা জানো বিগত পরীক্ষায় অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষায় হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলের 3টি ক্লাস থেকে হুবহু প্রশ্ন কমন চলে এসছে। তোমরা যারা ক্লাসগুলি দেখে গিয়েছিলে তাদের উপকার হয়েছে এবং তারা পরীক্ষায় গিয়ে সবথেকে ভালো স্কোর করে আসতে পেরেছো। তো এবারও আমাদের লক্ষ্য থাকবে রেলের গ্রুপটির জন্য সবথেকে অতি গুরুত্বপূর্ণ টিসিএস প্যাটার্নকে ফলো করে কোশ্চেন নিয়ে আসা। আমি প্রতিদিন তোমাদেরকে এই সিরিজটির মধ্যে কোশ্চেন প্রোভাইড করব এবং তোমরা সেই মন দিয়ে সেই প্রশ্নগুলি করবে এবং যে টেলিগ্রাম গ্রুপে আমি যে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করব সেখান থেকে তোমরা রিভিশন করবে। তো আশা করছি প্রতিবারের মতো এবারও আমাদের ক্লাস থেকে জিকে এবং সায়েন্সের প্রশ্ন হুবহু কমন আসতে চলেছে। তো চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে পার্ট ওয়ানে জেনারেল সায়েন্স থেকে কিছু কোশ্চেন আমি পড়াবো এবং তারপরে আমি তোমাদেরকে জিকে কোশ্চেন করাবো। এবং এই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটি এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন এবং প্রত্যেকটি কোশ্চেনই হ্যান্ড পিকিং কোশ্চেন, কোনো র্যান্ডম কোশ্চেন নয়। তোমরা সিরিয়াসলি ক্লাসটি মন দিয়ে দেখবে। তো চলো দেখি আমাদের আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে আধুনিক পর্যায় সারণী থেকে। তো আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি স্থিত? তো তোমরা জানো আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ 17 বা শ্রেণী 17তে হ্যালোজেন মৌলগুলি রয়েছে। আমাদের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, আচ্ছা আমি তোমাদেরকে প্রশ্নগুলি এমসিকিউ ফরম্যাটে প্রোভাইড করবো না, আমি তোমাদেরকে ওয়ান লাইনের ফরম্যাটে প্রোভাইড করব, যাতে কিনা সব থেকে কম সময়ে তোমরা অনেক অনেক বেশি প্রশ্ন করতে পারো এবং তোমাদের রিভিশন হয়ে যায়। এমসিকিউ প্রোভাইড করলে কি হবে, এমসিকিউ প্রোভাইড করলে তোমাদেরকে সময়টা বেশি লাগবে, অনেক বেশি কথা হবে, বাট তোমাদের কাজের কাজ কিছুই হবে না। এবার স্টাডি ম্যাটেরিয়ালে আমি যে সমস্ত কোশ্চেনগুলি প্রোভাইড করি জানোই আমাদের স্ট্র্যাটেজিটাই হবে ওয়ান লাইনারের উপর বেস করে। তো চলো দেখে নিই আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, রক্ততঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী ভিটামিন কোনটি? এটির অ্যান্সার হবে ভিটামিন কে। আমাদের তৃতীয় প্রশ্ন রয়েছে, মানুষের চোখের রেটিনায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সৎ ও অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। পরের প্রশ্ন, মানবদেহের রক্তের পিএইচের মান কত? 7.4 এবং এটি ঈষৎ ক্ষারীয় বা স্লাইটলি অ্যালকালাইন প্রকৃতির। পরের প্রশ্ন, লেন্সের ক্ষমতা বা পাওয়ার অফ লেন্সের এসআই একক কী? ডায়াপ্টার। প্রতিটি প্রশ্নই কিন্তু রেলের গ্রুপটির জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এবারও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। তোমরা জানো আগে যারা সিরিয়াসলি নেওনি তারা পরীক্ষায় গিয়ে আফসোস করছো যে কেন ক্লাসগুলি দেখে যায়নি, আবার যারা দেখে গেছিলো তাদের কিন্তু পরীক্ষায় কমন এসছে করে বলছে দাদা ক্লাসগুলি থেকে ভীষণই উপকার পেয়েছি। তো আমারও খুব ভালো লাগছে তোমরা এখানে কমন পেয়েছো পরীক্ষায়। তো সেই রকমই দেখা যাক এবারের গ্রুপ ডিতে তোমাদের জন্য নতুন কী নিয়ে আসতে পারি। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে লাইফ সায়েন্স থেকে, উদ্ভিদদেহের জাইলেম কলার প্রধান কাজ কী? জল ও খনিজ লবণ পরিবহন করা। তার পরের প্রশ্ন রয়েছে, বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম ও সংকেত কী? সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে NaHCO3। পরের প্রশ্ন রয়েছে, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি বা লার্জেস্ট গ্ল্যান্ড কোনটি? যকৃৎ বা লিভার। দেখো আমি তোমাদেরকে ওয়ান লাইনার ফর্ম্যাটটা এই জন্যই প্রোভাইড করছি যাতে কিনা তোমরা সবথেকে কম সময়ে অনেক অনেক বেশি প্রশ্ন করতে পারো এবং রিভিশনটাও করতে পারো। এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা মানে টাইম ওয়েস্ট ছাড়া কিছুই নয়। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়? এটির অ্যান্সার হবে দ্বিতীয় গতিসূত্র বা সেকেন্ড ল অফ মোশন থেকে। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন রয়েছে, পিতল বা ব্রাস কোন কোন ধাতুর সংকর ধাতু? তামা ও দস্তা। তাহলে পিতল হচ্ছে তামা ও দস্তার সংকর ধাতু। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। সায়েন্স থেকে আমি তোমাদেরকে 10টার মতো প্রশ্ন করালাম, এবার জেনারেল নলেজ থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করাবো, যেই প্রশ্নগুলি তোমাদের রেলের গ্রুপটির জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রতিদিনই আমাদের এখানে ভিডিও আপলোডেড হবে, তোমরা ক্লাসগুলি মন দিয়ে দেখবে এবং এভাবেই আমরা রেলের গ্রুপ ডি পরীক্ষা যতদিন হচ্ছে ততদিন আমরা এভাবে সিরিজটিকে কন্টিনিউ রাখবো। তো তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো, তোমাদেরও পরীক্ষায় রিভিশন হয়ে যাবে এবং পিডিএফ তোমরা সবসময় টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে আমি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করছি। চলো দেখে নেই প্রথম প্রশ্ন কি রয়েছে জেনারেল নলেজ থেকে। ভারতীয় রেলওয়ের ম্যাসকট কি?
দেখো ভারতীয় রেলওয়ের ম্যাসকটের নাম কি, সেটি হচ্ছে ভোলু দ্য গার্ড এলিফেন্ট। ভোলু দ্য গার্ড এলিফেন্ট হচ্ছে ভারতীয় রেলওয়ের ম্যাসকট। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান থেকে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ কে সম্পর্কে বলা হয়েছে? আচ্ছা, অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটির ব্যাপারে কোন অনুচ্ছেদে বলা রয়েছে? এটি হচ্ছে পরের প্রশ্ন রয়েছে। এর উত্তর হবে অনুচ্ছেদ 17 বা আর্টিকেল 70। ভীষণই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে ইকোনমিক্স থেকে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। দেখো প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটি টিসিএস প্যাটার্নকে ফলো করে এবং পরীক্ষার ট্রেন্ডকে অ্যানালাইজ করেই বানানো হয়েছে, কোনো র্যান্ডম কোয়েশ্চেন নয়। তো তোমরা এখানে যেই ম্যাটেরিয়ালটি পাবে হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল থেকে, সবসময় মনে রাখবে এই প্রশ্নগুলি আমি নিজে হাতে তৈরি করে তোমাদের জন্য নিয়ে আসছি। তো এই প্রশ্নগুলি থেকেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন আসবে। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। মহাত্মা গান্ধী কোন গোলটেবিলের বৈঠকে অংশগ্রহণ করেছিল? দেখো দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহাত্মা গান্ধী 1931 সালে অংশগ্রহণ করেছিল। পরের প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস বা ফ্রান্সে। প্যারিস বা ফ্রান্সে ইউনেস্কোর সদর দপ্তর। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারত কোন রাজ্যে সর্বাধিক বনাঞ্চল রয়েছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে আয়তনের দিক থেকে সর্বাধিক বনাঞ্চল রয়েছে। এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে পার্সেন্টেজ বেসিসে সবথেকে বেশি বনাঞ্চল কোথায় রয়েছে, তোমাদের কি অ্যান্সার হবে বলো তো? তোমাদের অ্যান্সার হবে নাগাল্যান্ড। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। পরের প্রশ্ন, উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার লেখা? ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা। চলো দেখে নিই তারপরের প্রশ্ন কী রয়েছে। তারপরের প্রশ্ন রয়েছে নীতি আয়োগ থেকে, নীতি আয়োগের পদাধিকার বদলে কে চেয়ারম্যান হন? ভারতের প্রধানমন্ত্রী নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারম্যান হন। আচ্ছা তোমরা বলো, নীতি আয়োগের আগে ভারতের কোন বডিটি ছিল? নীতি আয়োগের কোন বডি থেকে নীতি আয়োগ গঠিত হয়? দেখো নীতি আয়োগের আগে আমাদের ছিল প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনকেই চেঞ্জেস করে নীতি আয়োগে রূপান্তরিত করা হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন? মেধা পাটেকার ছিল নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী। তো এই ছিল আজকের আমাদের তোমাদের জন্য জিকে ক্লাস। এখানে আমরা 10টি সায়েন্সের প্রশ্ন এবং 10টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের গ্রুপ ডি রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো আমাদের ইউটিউব ক্লাসের যদি নোট পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি তোমাদের পিন কমেন্টে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সফলতার কিন্তু কোনো শর্টকাট নেই। নিয়মিত অনুশীলনই সফলতার চাবিকাঠি। তো সেই জন্যই আমি তোমাদের জন্য প্রতিদিন কন্টিনিউ তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো রেলের গ্রুপ ডি পরীক্ষা যতদিন না হবে, এবং মাঝে মধ্যে তোমাদের জন্য কিছু মাস্টার ক্লাসেস নিয়ে আসবো যেগুলো কিনা সাবজেক্ট ভিত্তিক হবে। তো তোমরা প্রত্যেকটি ক্লাসই ফলো করবে এবং যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করব সেগুলো চোখ বন্ধ করে তোমরা পড়ে যাবে, পরীক্ষায় তোমাদের কমন আসবেই। তো এই ছিল আজকের আমাদের জিকে বুস্টার ডোজ ক্লাসেস। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।